স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার এখতিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সিবিএ নেতারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল, লালদিয়ার চর বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশের কোম্পানিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন ইশতিয়াক খান। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি সহ টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিবিএ নেতারা। রবিবার চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় এই হুঁশিয়ারি দেন তারা। এই বন্দরকে বিদেশিদের কাছে লিজ দেওয়া, বিক্রি করে দেওয়া এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এদিকে চট্টগ্রাম সুরক্ষা কমিটি বলছে, চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এমন স্থানে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হলে ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। এনসিটিতে তো আমাদের সক্ষমতা রয়েছে, সেটা কেন আমরা বিদেশিদেরকে দেব? আরেকটি বিষয় হচ্ছে যে কোনো বিদেশি যদি বিনিয়োগ হয় সেখানে সেটি কি সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কোনো সম্মুখীন হচ্ছে কিনা সেটিও একটি প্রশ্নের বিষয়। আন্দোলনকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী। সবাই বসে আমরা সিদ্ধান্ত নিই। এত বড় সিদ্ধান্ত কোনো একক ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ দ্বারা কখনোই হইতে পারে। রাজনৈতিক সরকার এসে, জনগণের নির্বাচিত সরকার এসে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যেটা ভালো হয়, যদি বিদেশিদেরকে দিতে হয় তাইলে দেওয়া যেতে পারে। ফ্যাসিবাদের পতনের পর দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। তবে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার এককভাবে নিতে পারেন না বলছেন আন্দোলনকারীরা। ইশতিয়াক খান, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম শহরের সৌন্দর্য রক্ষায় আবারও বিলবোর্ড উচ্ছেদে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর জিএসির সেন্ট্রাল প্লাজা মার্কেটের বিলবোর্ড উচ্ছেদ শুরু করলে মালিকপক্ষ বিলবোর্ড সহ সব স্থাপনা তুলে নেওয়ার কথা জানান। পরে একদিনের সময় বেঁধে দেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে থাকছে বিস্তারিত। সৌন্দর্যের অপরূপ নিদর্শন বন্দরনগরী চট্টগ্রামকে আধুনিক শহরে পরিণত করতে নগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলবোর্ড উচ্ছেদে নেমেছে সিটি কর্পোরেশন। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে প্রথমে নগরীর সেন্ট্রাল প্লাজা মার্কেটের উপরে বিলবোর্ড উচ্ছেদ শুরু করে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। এটা পূর্ণভাবে উচ্ছেদ করা হবে এবং অবশ্যই আমরা সফল হব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরের সৌন্দর্য রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। পরে মালিকপক্ষ নিজেরা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়, তাদেরকে একদিনের সময় বেঁধে দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশনা হলো আজকের দিনে এটা পক্ষ যারা এগুলো বসিয়েছেন তারা নিজ দায়িত্বে এটা সরিয়ে নেবেন। যদি না সরান তৎপরবর্তীতে আমরা আবার উচ্ছেদ প্রোগ্রামে যাব। এখানে বিলবোর্ড, সাইনবোর্ড যেগুলো আছে, এলইডি মনিটর যেগুলো আছে, এগুলো আমরা সব অপসারণ করব। এইদিকে মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, কোনো আগাম নোটিশ ছাড়া সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাই নাই। আমাদের মালিক পক্ষ থেকে জানানো হয়েছে যে পত্রিকা দেওয়া হয়েছে, আমরা পত্রিকা দেখছি, সার্কুলার ওকে ঠিক আছে, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। কমিটিকে কোনো কিছু জানানো হয় নাই। আজকে 10:30 বাজে জানতে পারলাম যে মানে মার্কেটে উচ্ছেদ অভিযান হবে, বিলবোর্ডগুলো খুলে ফেলা হবে। যেহেতু আমরা একটা ক্ষুদ্র ব্যবসায়ী বা আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাই বা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো আমার এখানে কাস্টমার আসবে যাবে, আমাদেরকে তো একটা নোটিশ করবে বা আমাদের একটা পেপার দিবে। তবে সিটি মেয়রের ঘোষণা, সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া রাস্তা, মার্কেট কিংবা ভবনে কোনো বিলবোর্ড থাকবে না। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে আল কিবলা হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক নেজাম উদ্দিনের তত্ত্বাবধানে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামে পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা হয়। এ সময় হজ যাত্রীদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন তিনি। হজযাত্রা যেন সহজ ও নির্ভুল হয় সেজন্যই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন বলে জানান হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার কুমিল্লা জাতীয়তাবাদী ছাত্রদলের 6 সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরের 13 সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ত্যাগী নেতাকর্মীরা। যথাযথ মূল্যায়ন না পাওয়ায় কমিটি বিলুপ্ত করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশও করেন পদবঞ্চিতরা। পদবঞ্চিতদের অভিযোগ, নতুন কমিটি স্বজনপ্রীতি হয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বিবাহিত ও পড়াশোনা থেকে ঝরে পড়াদের স্থান হয়েছে। দলের বিভিন্ন কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দেন তারা। ছাত্রত্ব নেই, তারাই কমিটিতে স্থান পেয়েছে। যারা মনে করেন দীর্ঘদিন কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, 5 তারিখের আগে তো তাদেরকে দেখি নাই। আমি নিজে দীর্ঘদিন রাজনীতি করি, রাজপথে ছিলাম, আমি অনেকে এই কমিটির লোকজন অনেকে চিনতে পারি না। তারেক ভূঁইয়া রাজন, সে স্বেচ্ছাসেবক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। সে ঠিক মহানগর ছাত্রদল সে কিভাবে আসে, এটা আমাদের আসলে বোধগম্য না। আগামীতে ছাত্রদলের কমিটিকে আরো শক্তিশালী করা হবে জানায় মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। সিগনেটরিদের 4টা পোস্ট, ওটা তো সবাই পেতে পারে না, কিন্তু এখানে সব কয়টা মানুষই যোগ্য ছিল, সবাই ত্যাগী, সবাই সংগ্রামী ছিলেন। ত্যাগী নেতারা মূল্যায়ন না পেলে নেতা ও কর্মীদের দূরত্ব তৈরির পাশাপাশি দলীয় শৃঙ্খলা থাকে না বলে মত সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল পরিচালনার মাধ্যমে গত 4 মাসে আনুমানিক 111,06,41,000 টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে কোস্টগার্ড। এর মধ্যে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের উপস্থিতিতে 4 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে আবু জাবেদের ছবিতে আরো জানাচ্ছেন আকরাম হোসাইন। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড পূর্বজন। অভিযানে গত 4 মাসে আনুমানিক 111,06,41,000 টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে তারা। সবশেষে জব্দকৃত 4 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য বিসিজি বেস চট্টগ্রামের জিম্মায় রাখা হয়। পরে রবিবার আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। 13 মে 2025 মোতাবেক বিসিজি বেস চট্টগ্রামে রক্ষিত 1056 ক্যান হেনিকেন অরিজিনাল বিয়ার, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1151 বোতল বিদেশি মদ ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়, যা আজ 18 মে 2025 রোববার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। সার্বক্ষণিক চেকপোস্ট স্থাপন করে স্থলপথে মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। মাদকের এই যে বিস্তৃতি, এই বিস্তৃতি রোধে জেলা পুলিশ নতুন নতুন পরিকল্পনা করছে। নিয়মিত চেকপোস্টের পাশাপাশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমাদের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। যেই মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী উপজেলা ও বান্দরবানের সংযোগ ফেরি 5 দিন পর সচল হয়েছে। রোববার ভোর 6টা থেকে ফেরিঘাট খুলে দেয় রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। এ সময় নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটে নাব্য ধরে রাখতে কর্ণফুলী নদীতে ড্রেজিং করার কারণে গত 13 মে থেকে টানা 5 দিন বন্ধ রাখা হয়েছিল কাপ্তাই উপজেলা থেকে রাজস্থলী উপজেলা ও বান্দরবানে সংযোগ ফেরি।
এসো গাছ লাগাই পরিবেশ বাঁচাই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘ সামাজিক সংগঠন হিসেবে মানবিক কাজে সবার পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে। এ সময় সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা ও বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনের আজকে লক্ষ্মীপুর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেটাই হলো বসুন্ধরা শুভ সংঘ। তরুণ সমাজকে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বসুন্ধরা শুভ সংঘ যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা লক্ষ্মীপুরে আশা করে আজকের পর থেকে এটা আরও উত্তরোত্তর সমৃদ্ধি পাবে। নোয়াখালীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে সড়কে সাংবাদিকরা এই মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে বিএনপির এক নেতা দৈনিক সফল বার্তা পত্রিকার সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা কমিশনের প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুজ্জামান। চট্টগ্রামের আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে ফাজিলপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের তিফপুর আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল মাঠে এই প্রতিযোগিতা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবী খোদা মোর্শেদ। সঞ্চালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। নতুন সড়ক নির্মিত হওয়ায় খাগড়াছড়ি নিউজিল্যান্ড খ্যাত এলাকার সৌন্দর্য বেড়েছে। স্থানীয়দের চলাচল সুবিধার পাশাপাশি দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে এটি। নিউজিল্যান্ড সড়কে দাঁড়িয়ে আলুটিলা পাহাড়ের অনন্য সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পর্যটকদের আকর্ষণ বাড়াতে সড়কের সৌন্দর্য আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুই পাশে বিস্তীর্ণ মাঠ, মাঝে পিচ ঢালা সড়ক, অদূরেই আলুটিলা পাহাড়। পাখির চোখে দেখতে অনেকটাই ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডের মতো দেখতে হওয়ায় খাগড়াছড়ি পৌর শহরের এই এলাকাও নিউজিল্যান্ড নামে পরিচিত। জেলা সদর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরের নিউজিল্যান্ড এলাকাটি পানখাইয়া পাড়া ও আপা পেরাছড়াকে যুক্ত করেছে। জরাজীর্ণ সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় স্থানীয়দের মাঝে আকর্ষণ বেড়েছে। দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। অনেকে আবার প্রাতভ্রমণে আসছেন। দৃষ্টিনন্দন নিউজিল্যান্ডের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। একটা জায়গা, এখান থেকে সবকিছু দেখা যায়, প্রাকৃতিক মানে সবকিছু সুন্দর। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়, আলুটিলার নিচে, পাহাড়ের নিচে দেখা যায়। মোটামুটি এখানে এটা যদি পর্যটন জায়গা হয়, সেক্ষেত্রে এখানে যে স্থানীয় যে বাসিন্দা আছে তারা অনেক উপকৃত হবে। সৌন্দর্য উপভোগের পাশাপাশি দীর্ঘদিন পর সংস্কার হওয়ায় খুশি স্থানীয়রাও। সহজভাবে যে চলাফেরা করতে পারি তার জন্য পৌর প্রশাসনকে আমরা এই স্থানীয় জনগণ ধন্যবাদ জানাচ্ছি। এখন এখন অনেক মানে মানুষ এখানে বিকাল টাইমে ঘুরতে আসে। এখানে কিছু স্থানীয় বিকেল বেলা ঘুরতে আসে, পাশাপাশি পর্যটক এখানে অনেক আনাগোনা এখানে ঘুরতে আসে। পর্যটক বান্ধব করে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে নিউজিল্যান্ড সড়কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনা করছে পৌর কর্তৃপক্ষ। ১৬০০ মিটার রাস্তা আমরা মোটামুটি প্রাকৃতিক এরিয়া শেষ করে সক্ষম হই। আমাদের এখন অল্প কিছু কাজ বাকি আছে, রাস্তার ফুটপাতের কাজ, পাশাপাশি ইলেকট্রিসিটির একটা স্ট্রিট লাইটের কাজ আছে। স্ট্রিট লাইটটা লাগালে আমাদের রাস্তাটা থাকে। প্রায় ১৬০০ মিটার দীর্ঘ নিউজিল্যান্ড সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি টাকা।
শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।